ঢাকার ভিতরে সন্ত্রাসীর আঁতুড়ঘর হচ্ছে মোহাম্মদপুর। এই মোহাম্মদপুর এলাকাটা সন্ত্রাসের জন্য সেরা এবং সেখানে কিন্তু প্রায়ই অকারেন্সগুলো ঘটে থাকে। তো বিভিন্ন প্রকার যে ছিনতাই, চুরি, যত প্রকার অপরাধ আছে সব প্রকার অপরাধ কিন্তু মোহাম্মদপুরে সংঘটিত হয়। এখন রিসেন্টলি গতকাল আমি মিডিয়াতে দেখলাম মোহাম্মদপুর পুলিশে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করছে এবং তাদেরকে থানায় নিয়ে গেছে। এখন ঘটনাটা ঘটছে মোহাম্মদপুরে যে সন্ত্রাসীগুলো আছে, বিশেষ করে কিশোর গ্যাং আমরা যেটাকে বলি, কিশোর গ্যাংকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে। এখন ওইখানে হচ্ছে গতকাল রাত্রে একটা প্রিপারেশন নিচ্ছিল তারা, যেন একটা মুরগির ফার্মে যায় তারা হচ্ছে ডাকাতি করবে এবং একজনকে কুপিয়ে জখম করবে। সো এরকম গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে পুলিশ সেই বিষয়টা জানতে পারে এবং সেখানে বিভিন্ন প্রকার ফোর্স নিয়ে, অসংখ্য ফোর্স নিয়ে কিন্তু সেখানে অভিযান চালায় এবং অভিযান চালানোর পর কিন্তু ওইখান থেকে বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করে। এখন স্থানীয় যারা আছে তারা কিন্তু যে অভিযোগ, তারা হচ্ছে যেন তারাকে গ্রেপ্তার করার পর কিন্তু কিছুদিন পরে আবার জামিন পেয়ে তারা আবার চলে আসে এবং চলে আসার পর এই যে অকারেন্সগুলো যেন আছে সেই অকারেন্সগুলো কিন্তু আবার ঘটে। সো প্রশ্ন হচ্ছে জামিন কিভাবে পায়? আর প্রশ্ন হচ্ছে এই ঢাকার মতো একটা অভিজাত এলাকা মোহাম্মদপুর, সেখানে কিভাবে সন্ত্রাসীর ঘাঁটি থাকে? সেখানে প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন কোনো স্টেপ নেয় না? এখন স্বরাষ্ট্রমন্ত্রী বা সালাউদ্দিন আহমেদ কিছুদিন আগে কিন্তু একটা ঘোষণা দিয়েছিল যে মোহাম্মদপুর যে সন্ত্রাসী আছে তাদেরকে একদম নির্মূল করে দিবে এবং সেখানে বিভিন্ন প্রকার যেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটা আরো বাড়ানো হবে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পরেও কিন্তু সেখানে যে অকারেন্সগুলা ঘটে তাদের কাছ থেকে কিন্তু সাধারণ মানুষরা রক্ষা পাচ্ছে না। কেন? কারণ সেখানে যারা জব করে, চাকরি স্যালারি পাওয়ার পর তাদের কাছ থেকে চিনিয়ে বিভিন্ন প্রকার বই দিকে টাকা নিয়ে যায়, চুরি করে টাকা নিয়ে যায়। বিশেষ করে সেখানে সন্ত্রাসী, ছিনতাই সেটা কিন্তু মানে অনেক অনেক বেশি। তো সাধারণ মানুষ যারা সেখানে বসবাস করে বা জীবনযাপন করে তারা কিন্তু তাদের জন্য খুবই অতিষ্ঠ হয়ে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দুদিন অভিযোগ করে তাহলেও তাদেরকে মারধর করে। সো সেখানে কিন্তু একটা হিউজ এখন সিন্ডিকেট কিন্তু চলতেছে। তো সরকারের কিন্তু এখন উচিত যে এই ঢাকার ভিতরেই যদি এরকম সন্ত্রাসীর ঘাঁটি থাকে তাহলে সারা বাংলাদেশের কি পরিস্থিতি হবে আপনি একটু চিন্তা করে দেখেন। সো গভর্নমেন্টের রাইট নাও এখন এই মোহাম্মদপুরের যে এলাকাটা আছে সেখানে একদম এ টু জেড, অর্থাৎ কোনো সন্ত্রাসী যাতে না থাকে সেই একটা ব্যবস্থা বা সেই রকম একটা অভিযান চালানো দরকার। কারণ সরকার যদি স্ট্রংলিভাবে নড়ে চড়ে বসে এবং খুব কঠিনভাবে যদি এখানে অভিযান চালায় তাহলে এই মোহাম্মদপুর এলাকা থেকে সন্ত্রাসগুলোকে নিরাময় করা এটা কোনো ব্যাপারই না। সো এটার জন্য কিন্তু সরকারের এখন একটা স্ট্রং এবং শক্তিশালী বাহিনী দিয়ে সেখানে কিন্তু একটা অভিযান চালানো দরকার এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর টহল আরো বাড়ানো কিন্তু দরকার। সো আপনার মতামত কি? কমেন্ট করে জানান।